গত বছরের ঘটনা। আমার এক বন্ধু শপিং করছিল। কান্নারত অবস্থায় মেয়ের ফোন আসলো। আব্বু, আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিয়েছে। আপনি এখনই আসুন, এসে আমাকে নিয়ে যান। মেয়ের এই কথা শুনে আমার বন্ধু দ্রুত গতিতে বাইক চালিয়ে বাড়ির দিকে রওনা হলো। সম্ভবত এই চিন্তায় চিন্তিত হয়ে রাস্তায় চলতি বাইকের মধ্যে হার্ট অ্যাটাক করেন এবং রাস্তার মধ্যে ইহলোক ত্যাগ করেন। এখন তালাকপ্রাপ্তা মেয়ের জন্য তালাকের শোকের পাশাপাশি পিতার মৃত্যুর দুঃখ তো ছিলই, এর সাথে সাথে আরো অনেক কিছুই ঘটে গিয়েছে। কিন্তু এখন আমি যা বলতে যাচ্ছি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিচ্ছেদের কিছুদিন পর আমার স্ত্রী সেই মেয়ের সাথে সাক্ষাৎ করলেন এবং জিজ্ঞাসা করলেন যে 3টি সন্তান থাকা সত্ত্বেও স্বামী আপনাকে কেন তালাক দিল। অভিযোগের অনেক লম্বা একটি তালিকা ছিল, যেখানে বিশেষ করে স্বামীর দারিদ্রতার কান্না অনেক বেশি ছিল। বিশেষ কোনো কারণ দৃষ্টিগোচর হয়নি। আমার স্ত্রী বিশেষ করে এই বিষয়টি লক্ষ্য করলেন যে সে মোহতারামা ব্র্যান্ডের পোশাক পরিহিতা ছিলেন এবং হাতে 1.5 লাখ টাকার একটি আইফোন ছিল, যা সে দরিদ্র স্বামী কিনে দিয়েছিলেন। আমার মরহুম বন্ধুর প্রাক্তন জামাতা উচ্চ শিক্ষিত এবং একজন সম্মানিত স্কুল টিচার। কিছুদিন পর আমি তার সাথে একান্তভাবে সাক্ষাৎ করতে গেলাম। জিজ্ঞাসা করলাম, আপনার এই কঠিন সিদ্ধান্ত গ্রহণ করার কারণ কি? স্যার, আমার 2 জন শালিকা আছে, আর দুজনেরই অনেক বিত্তশালী পরিবারে বিয়ে হয়েছে। বাংলো, কার, কাজের লোক। যখনই আমার স্ত্রী তাদের সাথে দেখা করতে যায় তখন আমার পরিবারে প্রায় ঝগড়া লেগে যায়। আমি 50-60 হাজার টাকার বেতনের চাকরি করি। আরও ভালোভাবে ঘর চালানোর জন্য টিউশনও পড়ানো শুরু করে দিয়েছিলাম। আপনি এখনই দেখে নিন, আমি এখনও 3,000 টাকার মোবাইল ফোন ব্যবহার করছি, অথচ স্ত্রীকে আইফোন কিনে দিয়েছি। স্ত্রী কার চেয়েছে, ব্যাংক থেকে লোন নিয়ে কার কিনে দিয়েছি। তা সত্ত্বেও তিরস্কারের উপর তিরস্কার সহ্য করতে হয়েছে। বারবার আমার স্ত্রী আমার থেকে তালাক চাইতো। বলুন, এখন আমি কি করব? আপনিই বলুন। কথা বলতে বলতে তিনি কান্নায় ভেঙে পড়লেন। সব কথা শুনে আমি আমার মাথা নত করে বাড়ি চলে আসলাম। বুঝতেই পারলাম না, একটি বছর চলে গেল। পুনরায় মরহুম বন্ধুর ঘরের খোঁজ খবর নিলাম এবং জানলাম যে এখন সেই তালাকপ্রাপ্তা মেয়ে কোনো বাংলোতে তো দূরের কথা, নিজের বিবাহিত ভাইয়ের 3 তলা বিশিষ্ট ভবনের উপরের তলায় বসবাস করছেন। উপরে নোংরা একটি ওয়াশরুম, কিন্তু কিচেন নেই। শিশুরা যদি নিচে যায় তাহলে তাদের মামি থাপ্পড় দিয়ে তাদেরকে পুনরায় উপরে পাঠিয়ে দেয়। 26 বছরের একজন নারীকে মাত্র 1 বছরেই না শুধুমাত্র 50 বছরের মায়ের ন্যায় মনে হচ্ছে তা নয়, বরং শুনেছি কোনো এক প্রাইভেট স্কুলে ক্লিনার হিসেবে 9-10 হাজার